দুপুর ছাদ বাগানে সবাইকে স্বাগত। এই যে বিভিন্ন রকমের গাছপালা আজকে ভাবছি কিছু হারভেস্টিং করে তারপরে একটা স্প্রে করব, হারভেস্টিং করব। এই আমার এখানে একটা বেড আছে, এটা দিয়ে দেখে কি হারভেস্টিং করা যায়। পুঁই শাক হয়েছে বড়, আজকে নেব। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। অনেকটা পোশাক হয়েছে, মাঝে মধ্যে এসেই কিছু পোশাক বেশি বড় করলে আমার বুড়ো হয়ে যায়। এটা তো বীজ রাখার জন্য এটা ছিঁড়বে না, আছে কিনা দেখি। দেখি কিছু বেগুন তোলা যায় কিনা। বেগুন, এই যে বেগুন, হ্যাঁ তোলার মতন হয়ে গেছে। দেখি अच्युतं केशवं कृष्ण दामोदर, এই আর একটা राम नारायणं जानकी বেগুনটা না প্রচন্ড কাটা, কিন্তু স্বাদ খুব ভালো। বেগুনগুলো একটু ছোট হলো, স্বাদ খুব ভালো। জন্মাষ্টমীর মধ্যে অনেক বেগুন পেয়েছিলাম। আর আছে ওই ভেতরে একটা। আজকে ফল তুলে একটু স্প্রে করবো, সবজিগুলো তুলে আছে কিনা দেখতে হবে। আর এটা একটু ছোট, কিন্তু একটু কিরকম কিরকম লাগছে, এটাও তুলে ফেলি যখন। এটাও তুলে ফেললাম। আর আপাতত তো এখন দেখছি না, এই যে আরো ফুল এসেছে, এই আবার ফুটবে। আজকে যদি একটু স্প্রে করে দিই, গাছে একটু সাদা মাছির মতন ওরকম পড়েছে, তাই সাদা মাছি হলে পরে আমি একটা স্প্রে করে দিই। ওটা আমার নিজেরই তৈরি, আমি পরে দেখাবো। এটা ফুল এসেছে, এটা কালো বেগুন, বড় বেগুন। জন্মাষ্টমীর মধ্যে অনেক বেগুন হয়েছিল, এখন আর ফুল আসেনি। আর আমার শখের ধান গাছ, ধান গাছটা এমনি উঠেছে, আমি কিন্তু লাগাইনি। এটা হয়তো গোবর থেকে উঠে এসেছে, আমি কিন্তু এটা লাগাইনি। গোবর টোবর দিয়েছে, তাতেই হয়েছে। ধান, মান, কলা তিনটে একসাথে হয়েছে। ধান গাছ, মান গাছ, কলা গাছ তিনটে কিন্তু একসাথে কি সুন্দর হয়েছে। আর আম গাছটা এমনি পাশে আমার রাখা আছে, আম গাছটা এমনি পাশে রাখা আছে। এই যে লক্ষ্মী পুজোর ধান হয়েছে, কি মজা। এই যে এই যে এই যে এই যে কি সুন্দর। এইবার লক্ষ্মী পুজো আর ধান কিনতে হবে না, এটাই আমার কাজ চলবে। বাহ, সুন্দর হচ্ছে। এখন আমার মোটামুটি হারভেস্টিং করা হলো। এই যে আজকে যেটা আমি দেখাবো, যে গাছের ওষুধ আমি কোনটা দিই। আমি কিন্তু কোনো কীটনাশক দিই না, রাসায়নিক কীটনাশক দিই না। আমি যা করি নিজে বাড়িতে, সেটা যতটুকু হয় ততটুকুই আমার প্রভুর সেবার জন্য যথেষ্ট। এই যে সেই মহা ওষুধ, এই যে এটা আমি নিম পাতা, কাঁচা নিম পাতা মিক্সচারে বেটে এটা দিই। এটা
আর হচ্ছে গিয়ে ছানার জল যেটা বেরোয় সেটা দিয়ে একসাথে করে এটা আমি গেলবারও প্রয়োগ করেছি, যে খুব সুন্দর আমার কাজ হয়েছে। এবারও আমি সেটাই দিচ্ছি। এটাকে এইভাবে নেব, নিয়ে এরকম করে একটা ছাঁকনি দ্বারা একটু ছেঁকে নেব। এই মোটামুটি এতটুকু নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে না ছাকলে না এই যে স্প্রের এইখানটা আটকে যায়, এই জন্য আমি একটু ছেঁকে নিলাম। আবার এটা এমনিও দিয়ে দিলে পরে, এক জায়গায় দিয়ে দিলে পরে এটা কিন্তু ভিটামিন, একদিকে কীটনাশকের কাজ করবে আর একদিকে কিন্তু এটা কিন্তু ওদের ভিটামিনেরও কাজ করে। এটা গাছে দিলে আমি নিজে দেখেছি খুব সুন্দর গাছ হয়। আপনারা দিয়ে দেখতে পারেন এটা কীরকম হয়। এখন এখানে রাখি। এইবার এর সাথে এই যে এইটুখানি দিয়েছি, এটা দিয়ে আমি স্প্রে করবো। এই যে এসেছি স্প্রে। এই যে এখানে আমি এটা করব, আমি না কি দিয়ে ভরবো ভাবছিলাম, হাতের সামনে একটা নারকেলের আঁচি পেয়েছি, এটা দিয়ে এখন আমি সেটাকে একটু ফুকো করে নিয়ে এইখানটায় ভরবো। আমি যখন যেটা হাতের সামনে পাই তখনই সেটা ব্যবহার করি। আবার নিচে যাব, একটা ফানেল নিয়ে আসতে হবে, তারপরে হাতের সামনে এটা যখন যেরকম ভাবেই কাজ করি। হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। এখানে এসে স্প্রেটা দেখা একটু সেটাই। সবার প্রথমে দিয়ে দেবো এই ছিম গাছটাকে। গাছটা এটা কিন্তু আমার এবছরের নয়, গেল বছরের ছিম গাছ রয়ে গেছে, আর ফেলিনি। আরো ঝাঁকড়ে ছিল, আমি সেটাকে একেবারে রেখে দিয়েছি। দেখি এবার কিরকম হয়, তার জন্য স্প্রেটা করলাম। এরপরে কি রেজাল্ট হয় সেটাও আপনাদেরকে দেখাবো, কি হয়। আমার ঘরে বাইরে যাচ্ছে, বৃষ্টি হয় বলে আমি স্প্রে করতে পারছিলাম না। এই গাছটাকে আমি মোটামুটি ভালো করে দেবো। এই যে ছোট ছোট, সেদিন আমি বাড়িতেই
এইগুলো করে নিয়েছি, প্লাস্টিকগুলোকে একেবারে পুরো ব্যাগের মতন করে এই যে পুজোয় যত প্লাস্টিক এসেছে কাপড় চোপড়ের, এগুলো আমি এইভাবে করেছি। এটা দিলে পরে ওই শাক গাছেও নিয়ে এটা দিই, এটা দিলে পরে পোকাটা হয় না, শাকগুলো বেশ সুন্দর হয়। এটা দেওয়ার ফলে শাকগুলো পোকা ধরে না। আর এই যে আমি গোলাপের ডাল কেটে এনে এখানে বসিয়ে রেখেছি, এইটা আমি লাগানো দেখাবো। এখানে একটা গোলাপের ডাল আর এইখানে একটা ওই কি ডেজার্টে হয় পরবর্তী প্ল্যান্টের মতন, নামটা ঠিক আমার মনে নেই। এখানে কিছু পালং শাক লাগিয়েছিলাম, সেটাই স্প্রে করে দেখিয়ে দিই। এই যে ফুল গাছটা এই যে পোকা লাগা আরম্ভ হয়ে গেছে। ফুল গাছটা মরেই যাচ্ছিল, আবার দেখি সুন্দরভাবে এটা হয়েছে। এই যে ছাদ বাগানটা পরিষ্কার করে নিচ্ছি। ছাদ বাগান এই পরিষ্কার করাও একটা মস্ত বড় কাজ। এইটা পরিষ্কার করে নিচ্ছি, আরো কিছু করবো, করে এই বস্তাটার মধ্যে রেখে দেবো। এগুলো আমি পরে দেখাবো, এইগুলো দিয়ে আমি কি করি। সব এক জায়গায় রেখে পরে দেখাবো এইগুলো দিয়ে আমি কি করি। বলতে অনেক বালি দিয়েছে, এগুলো কিছুই ফেলাবো না, সবই কাজে লেগে দেয়। ছাদটাও পরিষ্কার হলো আর জিনিসটা আমার কাজে লেগে যাবে। পরিষ্কার করা হচ্ছে মস্ত করে প্রত্যেকদিন একটু একটু করে গাছপালা করে একসাথে জমে গেলে পরে অনেক নোংরা হয়ে যায়। আমি বৃষ্টি করে কিছুদিন ছাদ দিতে পারছিলাম, আজ দিয়ে রোদ্দুরটা উঠেছে আমি ছাড় দিয়ে পরিষ্কার করে রাখছি। এই মাটিগুলো অনেক কাজ লাগবে, আমি পরে এক সময় দেখাবো যদি আমি কি করি। কোনো কিছু ফেলা যায় না, নিচ থেকে মাটি টেনে নিয়ে আসা বড় শক্ত। এগুলো দিয়ে অনেক গাছ লাগাতে পারবো।
ভরে দিই আমার প্যাকেটে। অনেক মাটি বেরিয়েছে। নতুন না উঠলে পরে এগুলো পরিষ্কার করা যায় না। কতদিন ধরে কি বৃষ্টি, বাবারে কি বৃষ্টি, এর মধ্যে কি করে পরিষ্কার করবো? আজকে সময় পেলাম, আজকে ছাদটাকে পরিষ্কার করে নিলাম। ছাদ বাগান পরিষ্কার হয়ে গেল। তাহলে আজকে আমি কি কি হারভেস্টিং করলাম গোপুসোনার জন্য। এই যে কিছু বেগুন হয়েছে, একটা ভেন্ডি পেয়েছি, আর ভেন্ডি নেই, আর মোটামুটি একটাই পেলাম, আর পুঁই শাক পেলাম। এগুলোই আজকে গোপুসোনার ছাদ বাগান থেকে হারভেস্টিং করা হলো। টাটা।